হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে আমাদের জিকে 32 অর্থাৎ 32 নম্বর ক্লাস। এই ক্লাসটি ফুডেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। এবং আমাদের ডেইলি জিকে ক্লাস আসছে, তোমরা শুধু আমাদের সাথ দিয়ে যাও। তো আমাদের প্রথম কোশ্চেন দেখা যাক। কোন স্থানে গৌতম বুদ্ধ তার প্রথম প্রবচন দিয়েছিলেন? এখানে সঠিক অ্যান্সার হবে সারনাথ। গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ 1564 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন এবং 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগিরে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়? বৈশালীতে হয়। কবে হয়? 383 খ্রিস্টাব্দে। এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন পাটলিপুত্রতে হয় এবং চতুর্থ এবং শেষ বৌদ্ধ সম্মেলন হয় কুণ্ডলবন অর্থাৎ কাশ্মীরের কুণ্ডলবনে। পরবর্তী কোশ্চেন, পৌষ্টিক নালীর অঙ্গগুলি দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা সঠিক অ্যান্সার হবে অগ্ন্যাশয়ের রস এবং লালার রস। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে কি হয়? অর্থাৎ ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষের ফলে কি হয়? অক্সিজেন উৎপন্ন হয় কি অক্সিজেন উৎপন্ন হয় না? এখানে সঠিক অ্যান্সার হবে এখানে অক্সিজেন উৎপন্ন হয় না। নেক্সট কোশ্চেন, হিউয়েন সাং কোথায় যৌন ধর্মের প্রভাব লক্ষ্য করেন? এটা সঠিক অ্যান্সার হবে বাংলায়। এবং হিউয়েন সাং কে ছিলেন? হিউয়েন সাং ছিলেন চীনের একটি পর্যটক। নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষের নির্ভুল রাসায়নিক সমীকরণ দাতাদের মধ্যে একজন হলেন এদের মধ্যে কে? এটা সঠিক অ্যান্সার হবে কেলভিন। বিনা অনুমতি নিয়ে কোনো সংসদ সর্বাধিক কতদিন পর্যন্ত সংসদের অনুপস্থিত থাকলেও তার সংসদ পদ খারিজ হবে না? এটা সঠিক অ্যান্সার হবে 60 দিন। 60 দিন যদি কেউ উপস্থিত না থাকে তাহলেও তার সংসদ পদ চলে যাবে না। এবার এটি কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে তোমার 101 নম্বর আর্টিকেলের চতুর্থ ভাগে। পরবর্তী কোশ্চেন, ভিলাই ভিলাই কোথায় অবস্থিত? ভিলাই অবস্থিত ক্ষুদ্রান্তে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানে পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় আবার পুরোপুরি এককেন্দ্রীয় নয়, কিন্তু এটা হলো উভয় সমন্বয়, কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন ডি বসু। ডি বসু বলতে এর ফুল ফর্ম কি, অর্থাৎ ডি বসুর পুরো নাম কি? দুর্গাদাস বসু। পরবর্তী কোশ্চেন, কে সব থেকে বেশি বার বাজেট পেশ করেন? বাজেট সব থেকে বেশি বার কে পেশ করেন? এটি সঠিক অ্যান্সার হবে মোরারজি দেশাই। এবং মহিলাদের মধ্যে যদি বলে সব থেকে বেশি বার বাজেট কে পেশ করেন, তাহলে আমাদের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হবে। পরবর্তী কোশ্চেন, মালভূমি অঞ্চলের ছোট ছোট পাহাড়গুলি স্থানীয় ভাষায় কি নামে পরিচিত? এটি স্থানীয় ভাষায় ডুংরি নামে পরিচিত। কি নামে পরিচিত? ডুংরি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায় কোনটির? এটি সঠিক অ্যান্সার হবে CaOH এর হোল 2। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্যে সর্বাধিক রেভিনল্যান্ড দেখা যায়? এটি সঠিক অ্যান্সার উত্তরপ্রদেশ। আমাদের দেশের নিচের কোনটি বৈদ্যুতিক মুদ্রা তহবিল রক্ষা করে? বৈদ্যুতিক মুদ্রা তহবিল কে রক্ষা করে? আমাদের কে রক্ষা করে? এটি সঠিক অ্যান্সার হবে RBI রক্ষা করে। নেক্সট কোশ্চেন, বিচার বিভাগ কর্তৃক প্রণীত আইনকে কি বলা হয়? বিচার বিভাগের কর্তৃক প্রণীত আইনকে কি বলা হয়? এটি সঠিক অ্যান্সার হবে কেস আইন বলা হয়। অপশন এ কেস আইন বলা হয়। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গে মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়? মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় 2004 সালে। দশম পরিকল্পনা বরাদ্দ অর্থ কোন ক্ষেত্রে সর্বাধিক উৎসাহিত করেছিল? সর্বাধিক উৎসাহিত করেছিল কোন দিকে? এটা করেছিল শক্তির দিকে। এবার বলো, দশম পরিকল্পনা কত থেকে কত হয়? 2004
2002 থেকে 2007 পর্যন্ত, এবং আমাদের টোটাল হচ্ছে 12টি পরিকল্পনা আপাতত হয়েছে, এবং তারপর নীতি আয়োগকে স্থাপন করা হয়েছিল 2017 সালে। নেক্সট কোয়েশ্চেন, লোকসভা স্পিকার কি? লোকসভার স্পিকার হলো লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত হন, লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত হন। রাজ্যের আইনসভা সদস্যগণ জনস্বার্থে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে? এটি সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মুলতুবি প্রস্তাবের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন, 2010 সালে এসবিআই এর সাথে কোন ব্যাংক যুক্ত হয়? 2010 সালে এসবিআই এর সাথে কোন ব্যাংক যুক্ত হয়? এটি হবে ব্যাংক অফ ইন্দোর। ব্যাংক অফ ইন্দোর। নেক্সট কোয়েশ্চেন, অর্থনীতির পরিভাষা স্ট্যাগফ্লেশনের অর্থ কি? স্ট্যাগফ্লেশনের অর্থ হলো মুদ্রার সাথে মুদ্রাস্ফীতি। 717A জাতীয় পথ সড়ক পশ্চিমবঙ্গকে কোন রাজ্যের সাথে যুক্ত করেছে? এটি পশ্চিমবঙ্গকে সিকিমের সাথে যুক্ত করেছে। দারুচিনির দ্বীপ কোনটিকে বলা হয়? দারুচিনির দ্বীপ কোনটিকে বলা হয়? এটি বলা হয় শ্রীলঙ্কাকে। সঠিক অ্যান্সার হবে শ্রীলঙ্কাকে বলা হয়। সাল্লাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সাল্লাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটি সঠিক অ্যান্সার হবে জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ হলো, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ হলো চিল্কা হ্রদ। হীরা, মতি ও কল্যাণ সোনা প্রভৃতি উচ্চ ফলনশীল কোন ফসলের বীজ? এটি হলো গম ফসলের বীজ। নেক্সট কোশ্চেন, উত্তরের সমভূমিতে কোন মৃত্তিকা সাধারণত পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার অ্যালুভিয়াল। নেক্সট কোশ্চেন, মেঘের গুড়গুড় ডাক শব্দের কোন ধর্মের বৈশিষ্ট্য? এটি সঠিক অ্যান্সার উনুন। ভারতের সবচেয়ে বেশি বড় উপজাতি গোষ্ঠী কোনটি? ভারতের সবথেকে বড় উপজাতি গোষ্ঠী হচ্ছে গোন্ড। নিচের ধাতুগুলির কোনটির গলনাঙ্ক কম? এটি হচ্ছে গ্যালিলিয়ামের হচ্ছে গলনাঙ্ক কম। নেক্সট কোশ্চেন, নিচের কোন রশ্মি তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না? তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না কোনটি? এটি সঠিক অ্যান্সার হবে গামা রশ্মি প্রভাবিত হয় না। নিম্নলিখিত কোন ব্রাহ্ম রাজার সঙ্গে 1826 খ্রিস্টাব্দে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষর হয়? ইয়ান্দাবুর সন্ধি কার সাথে স্বাক্ষর হয়? এটি স্বাক্ষর হয় বোদাপায়ার সাথে। সঠিক অ্যান্সার অপশন সি, বোদাপায়ার সাথে। সিংহাসন আরোহণের পূর্বে আলাউদ্দিন কোথাকার শাসক ছিলেন? আলাউদ্দিন শাসক ছিলেন কারা ও এলাহাবাদে। কোথায়? কারা ও এলাহাবাদ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি হুসেন শাহর পৃষ্ঠপোষকতার অর্জন করেছিলেন? হুসেন শাহর পৃষ্ঠপোষকতা কে অর্জন করেছিলেন? দেখো অপশন কি দেওয়া আছে, মালাধর বসু, মালাধর বসু এটাও ইনিও করেছিলেন, যশোরাজ খাঁ ইনিও ছিলেন, এবং শিকর নন্দী ইনিও ছিলেন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সকলেই। বাদশাহনামা এর লেখক কে? বাদশাহনামার লেখক হচ্ছে আব্দুল হামিদ লহরি। সাহিত্যের উৎকর্ষতার ভিত্তিতে সরস্বতী সম্মান প্রদান করেন কোন ফাউন্ডেশন, বা কে সরস্বতী সম্মান প্রদান করেন? এটি প্রদান করা হচ্ছে কে কে বিড়লা ফাউন্ডেশন। এটি কবে থেকে শুরু হয় তোমরা বলো দেখি? এটি কবে থেকে শুরু হয়? এটি শুরু হয় 1991 সাল থেকেই সরস্বতী অ্যাওয়ার্ড, 1991 সাল থেকেই সরস্বতী অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। নেক্সট কোয়েশ্চেন, শৈবাল ব্লুমের এর কারণ কি? শৈবাল ব্লুমের এর কারণ হচ্ছে ইউটিফিকেশন। অপশন সি, ইউটিফিকেশন। বিজয়ালক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? বিজয়ালক্ষ্মী পণ্ডিত ছিলেন প্রথম ভারতীয় মহিলা যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত। নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটার, কম্পিউটার শব্দটি এসেছে কোথায় থেকে? এটি এসেছে গ্রিক শব্দ থেকে। কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত?
কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত? এটি সঠিক অ্যান্সার হচ্ছে বেলজিয়াম। ইউ আর মাই ওয়ান ব্যাটালিয়ন গান্ধীজি সম্পর্কে এ কথাটি কে বলেছেন? এটি বলেছেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোশ্চেন, বিখ্যাত গীতকার কিশোর কুমারের পদবী কি ছিল? বিখ্যাত গীতকার কিশোর কুমারের পদবী কি ছিল? পদবী ছিল গাঙ্গুলি। সিংহ কোন দেশের জাতীয় প্রতীক? এটি জাতীয় প্রতীক হচ্ছে বুলগেরিয়ার জাতীয় প্রতীক। কোন খেলোয়াড় ফ্লাইং সিখ নামে পরিচিত? ফ্লাইং সিখ নামে পরিচিত মিলখা সিং। পরবর্তী কোশ্চেন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? রঙ্গস্বামী কাপ হকির সাথে যুক্ত। ফুটবলে লাল কার্ড দেখানোর প্রথাটি প্রথম কে চালু করেন? লাল কার্ড দেখানোর প্রথাটি প্রথম চালু করেন কে অ্যাস্টন। নেক্সট কোশ্চেন, তিনজন মানুষের ডিএনএ ব্যবহার করে প্রথম শিশু জন্ম কোথায় হয়? এই তিনটি মানুষের ডিএনএ ব্যবহার করে শিশু জন্ম হয় ইউকে অর্থাৎ যুক্তরাজ্যে। নেক্সট কোশ্চেন, লেটেস্ট টাইম ম্যাগাজিন কভারে স্থান পান কোন ভারতীয় অভিনেত্রী? এটি স্থান পান দীপিকা পাদুকোন। 11ই মে কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হন কে? 11ই মে কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হন সি রথেন্দ্র রামন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর গ্লোবাল স্পন্সর হলো কে? এর গ্লোবাল স্পন্সর হলো মাস্টার কার্ড। এবং আমাদের শেষ কোশ্চেন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 9টি। আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই, আমাদের নেক্সট ক্লাস খুবই তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ।